السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোনেগণ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে দায়ী এবং সমাজে তার কতটা গুরুত্ব রয়েছে এবং একজন প্রকৃত দায়ীর কি বৈশিষ্ট্য রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের সর্বপ্রথম দায়ী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আমি তোমাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা, শাহিদ এবং তোমাকে সতর্ককারী দায়ী হিসেবে প্রেরণ করেছি। তাই একজন দায়ী হবে তিনি, যিনি মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করবেন এবং ইসলামী সমাজ বাস্তবায়ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলো সে সমাজে বাস্তবায়ন করবে। তিনি হচ্ছেন একজন দায়ী। সমাজে একজন দায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করার জন্য। তারা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন। এখন যারা রয়েছেন আলিম ওলামা, তারা এই কাজটা সম্পাদন করবেন। তাই আসুন আমরা জেনে নেই দায়ীর কি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইখলাস, অর্থাৎ একজন দায়ী ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় মানুষদেরকে ডাকবে ইখলাসের সহিত, দুনিয়াবি কোনো লোভ লালসা টাকা পয়সার জন্য নয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। যখন মানুষদেরকে ডাকবে তখন মানুষ তাকে অনেকভাবে নানাভাবে কষ্ট দিতে থাকে, কিন্তু তন্মধ্যে মানুষকে কি করতে হবে, একজন দায়ীকে ধৈর্য ধারণ করতে হবে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে আল আমালু বিদ-দাওয়াহ। আমরা অনেক দায়ীকেই দেখতে পাই যারা মানুষদেরকে আল্লাহর রাস্তায় আহ্বান করে, কিন্তু নিজেই সেই কাজটা সম্পাদন করে না। মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, নিজে সেই সৎ কাজটা করে না। অসৎ কাজ থেকে নিষেধ করে, নিজে সেই অসৎ কাজটাই লিপ্ত হয়ে যায়। তাই একজন দায়ী হতে হলে ইখলাস থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করবে, এই দিনটাকে মানুষের মধ্যে বাস্তবায়ন করবে, নিজের মধ্যে, সমাজের মধ্যে। তাহলেই একজন প্রকৃত দায়ী তার যে কাজটা রয়েছে সেটা সম্পাদন করতে হবে। তার মধ্যেই মানুষ ইসলামের পথে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত দায়ী হয়ে নিজে আমল করার, তারপর মানুষদেরকে এই পথে নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।